আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই অসংখ্য ভালো আছেন। সো এই যে আমার ডিসপ্লেতে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো কিন্তু ইদানিং ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মূলত এই ইমেজগুলো কিন্তু এখন ভাইরাল ইমেজ হিসেবে কিন্তু মূলত পরিচিতি পেয়েছে। সো এই যে এই ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। সো এই যে ইমেজগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কোথা থেকে ক্রিয়েট করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেই প্রসেসটাই দেখিয়ে দেব। ভিডিওটা শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু-বান্ধবের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটুকু কমেন্টসে কিন্তু লিখে যাবেন। সো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইমেজগুলো কিন্তু দেখেন খুব কিন্তু সুন্দর ইমেজ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে আমার ফেসবুকের কিন্তু মূলত নাম দিয়ে কিন্তু আমি এটা করেছি। দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু নাম দিয়ে এখানে করেছি। আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন। এইটা করার জন্য তেমন কিচ্ছু লাগবে না। জাস্ট একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে এবং সেখানে আপনাকে জাস্ট একটা অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। সো আপনি প্রথমে আপনার ফোন থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছামতো যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা যে সার্চ বক্সটুকু দেখতে পাচ্ছেন, এই যে সার্চ বক্স, এখানে আপনারা লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু লিখেছি বিং ইমেজ ক্রিয়েটর। এটা লেখার পরে সর্বপ্রথমে আপনারা যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, জাস্ট এই ওয়েবসাইটটা আপনাদেরকে ভিজিট করতে হবে। আপনারা যেটা করবেন, জাস্ট প্রথমে এই ওয়েবসাইটটাতে আপনারা ঢুকে যাবেন। এই ওয়েবসাইটটাতে ঢোকার পর এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এটা কিন্তু হচ্ছে আপনি যে টাইপের ইমেজগুলো চাচ্ছেন এটা আপনাকে এখানে টেক্সট আকারে লিখতে হবে। আমি যে টাইপের ইমেজ নেব সেটা টেক্সট আকারে আমি জাস্ট এই বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে আমাকে অবশ্যই এটা লিখতে হবে বা টাইপ করতে হবে। এটা আপনি যে ধরনের ইমেজ চান না কেন আপনাকে সেই ধরনের ইমেজ কিন্তু এখানে টাইপ করে কিন্তু লিখতে হবে। সো আমি যে ইমেজটা তৈরি করেছি আমি আপনাদেরকে জাস্ট সেটা দেখাচ্ছি। আমি অলরেডি এখানে একটা ক্রিয়েট করে রাখছি, যেটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই কপি এবং এই অপশনটুকুকে আমি যে টেক্সটটুকু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটা আপনারা অ্যাপ্লাই করে কিন্তু কপি করে কিন্তু এই ধরনের ইমেজ কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। সো আমি যেহেতু কপি করে রেখেছি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমি এখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লেখা আছে। আমি আপনাদেরকে একটু রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ফেসবুক লেখা আছে। এখানে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো ইউটিউব চ্যানেল, ইউটিউব অথবা আপনার ইনস্টাগ্রাম অথবা টিকটক অথবা ফেসবুক আপনি যেটা চাচ্ছেন জাস্ট এখানে সেটা লিখে দেবেন। সো আমি এখানে চাচ্ছি যে আমার টিকটক লিখবো। আমি আমার টিকটকের একটা ইমেজ তৈরি করব। জাস্ট আমি এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে আমি এটাকে কেটে দেবো। দিয়ে এখানে জাস্ট লিখবো টিকটক, TIKTOK, টিকটক। আমি এখানে টিকটক লিখে দিলাম এবং একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা নাম পেয়ে যাবেন আপনারা। জাস্ট এই নামটুকুকে আপনারা কেটে দেবেন, দিয়ে এখানে আপনারা যে নাম চাচ্ছেন জাস্ট এখানে সেই নামটা দিয়ে দেবেন। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, স্পেস, আমি আমার নামটা দিয়ে দিলাম। ওকে, আমার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। আমাকে আর কিছু করতে হবে না। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এখানে নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন, দেখেন ক্রিয়েটর লেখা আছে। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আপনাদেরকে একটা ট্যাপ করে দিতে হবে। এখানে আপনি যখন ট্যাপ করে দেবেন তারপর আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ আপনি যে টেক্সটটা এখানে লিখে দিয়েছেন ওই টেক্সটের উপর নির্ভর করে তারা কিন্তু অটোমেটিক্যালি 4টা ছবি কিন্তু ক্রিয়েট করে কিন্তু আপনাকে দেবে। এই জন্য অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সো আমি অপেক্ষা করে নিচ্ছি। এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। আপনারা যে এই সাইডে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবেন, এখানে কিন্তু 14টা কয়েন আমার আর আছে। এখানে কিন্তু 15টা ছিল। দেখেন আমি একটা কিন্তু ক্রিয়েট করলাম, যার কারণে কিন্তু এখানে 14টা দেখাচ্ছে। ওকে, আপনি কিন্তু এখান থেকে সর্বোচ্চ 15টা পর্যন্ত ছবি কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন প্রতিদিন। এর অতিরিক্ত কিন্তু আপনি পারবেন না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি 4টা ছবি কিন্তু এখানে চলে আসছে। ওকে, এই 4টা ছবি কিন্তু আমি কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু ডাউনলোড করে কিন্তু আমি আমার ফেসবুকে বা যেখানে খুশি আমি কিন্তু সেখানে পোস্ট করে দিতে পারবো। ডাউনলোড কিভাবে করবেন, জাস্ট যে ছবিটুকুকে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ছবিটার উপর একটা ট্যাপ করে দেবেন। ছবিটার উপর যখন ট্যাপ করে দেবেন আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি একটা অপশন খুঁজে পাবেন। দেখেন এখানে 3 লাইন নামে একটা অপশন আছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন যে অপশনটুকু, জাস্ট এই 3 লাইনের উপর একটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে খুঁজে পাবেন, দেখেন ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এই ডাউনলোডের উপরে ট্যাপ করে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে।
সেমভাবে ব্যাক স্পেস দেবেন। এরপরেরটা আপনি এখান থেকে একইভাবে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। 2টা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। আমি চাচ্ছি যে আমার 4টা ছবিকে আমি ডাউনলোড করে নেব। সেমভাবে সবগুলো ছবিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমি সবগুলো ছবি এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলাম। এখন দেখেন আমি উপর থেকে যদি একটু স্ক্রল করি, আমার কিন্তু 4টা ছবি কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ওকে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গেলে কিন্তু আমি আমার ছবিগুলো কিন্তু দেখতে পারবো। দেখেন এই একটা ছবি কিন্তু আমি মাত্র কিন্তু মেক করলাম। এরপরে দেখেন এই ছবিটা কিন্তু আমি চলে আসছে, মেক করলাম। এরপর এটা মেক করছি। এরপর হচ্ছে এটা 4টা ছবি কিন্তু আমি অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নিছি। এখানে আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেটাই নাম দেবেন সেটার উপরেই কিন্তু বেসিস করে আপনাকে কিন্তু ছবি এভাবে কিন্তু ক্রিয়েট করে দেবে। সো এইভাবেই মূলত কিন্তু আপনার এই বিং ইমেজ এডিটর দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে জাস্ট আপনারা যেই ধরনের ছবি চাচ্ছেন সেই ছবি আপনার টেক্সট আকারে এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। জাস্ট এই যে বক্সের ভিতরে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই বক্সের ভিতরে আপনাদেরকে টেক্সট আকারে লিখে দিতে হবে। তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই ধরনের ছবিগুলো কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনারা যখন এই বিং ইমেজ ক্রিয়েটরে যখন আপনারা ঢুকবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের এই সাইটে কিন্তু জয়েন করতে হবে প্রথমে। এখানে যদি আপনারা জয়েন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ছবি ক্রিয়েট করতে পারবেন না। এই জয়েনটা আপনারা কীভাবে করবেন, এইটার উপরে আপনার ইউটিউবে গেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন। আপনারা যদি এখানে গিয়ে লেখেন ইউটিউবে, যদি উপর দিকে যে সার্চ বক্স আছে, এই যে উপর দিকে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে অবশ্যই একটা আউটলুকের একটা অ্যাকাউন্ট করে দিতে হবে। এখানে লিখতে হবে হাউ টু ক্রিয়েট এ আউটলুক অ্যাকাউন্ট, আপনাদেরকে অবশ্যই কিন্তু এটা লিখতে হবে। অথবা আপনারা যদি লেখেন হাউ টু ক্রিয়েট এ হটমেইল, মানে কীভাবে ক্রিয়েট করে আপনারা যদি লেখেন সেটাও কিন্তু আসবে। আমি যদি এখানে লিখি OUTLOOK আউটলুক ইমেইল, আপনার আউটলুক ইমেইল ক্রিয়েটর আপনি যদি লেখেন, সরি আমি এভাবে একটু লিখে দিই, হাউ টু আউটলুক অ্যাকাউন্ট। আমি যদি এভাবে এখান থেকে লিখি, এখানে কিন্তু আপনি অসংখ্য ইমেইল পেয়ে যাবেন যে কীভাবে আপনার আউটলুকের অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনারা যদি লিখে সার্চ করেন আপনি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এর ভিতর থেকে আপনারা যে কোনো একটা ভিডিও দেখে আপনারা কিন্তু আউটলুকের একটা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আউটলুকের অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে জাস্ট এখান থেকে এটাকে, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটুকুতে আপনাকে অবশ্যই জয়েন লেখা আসবে। আপনার সেখান থেকে জাস্ট এটাকে জয়েন করে নিলেই কিন্তু আপনার এরকম অপশন খুঁজে পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনার যে টাইপের ছবি চাচ্ছেন জাস্ট এই বক্সের ভিতরে সেটা টেক্সট আকারে আপনি লিখে দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার ছবিগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আপনি মোটামুটি এই ধরনের ভাইরাল ছবিগুলো কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন মাত্র খুবই সহজে, এটা কোনো ঝামেলা ছাড়াই। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিয়ে দেবেন, আর বন্ধুবান্ধবের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।